যে অভিযোগগুলো ছিল হয়তো ওই জায়গা থেকেই কোনো অভিযোগ তাদের কাছে রাখা হচ্ছে, তো তারা মনে করছে যে এটা তদন্ত ভালো ছিল। তো আজকে সেই উদ্দেশ্যে আসা, তারা একটা নোটিশ করেছিলাম। আর ফ্যাক্টের যে বিষয় সেটা হলো, এর আগেও আমি যেটা বলছি যে অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব, প্রয়োজনে জেলে যেতে হলে যাবো। কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসছে। শুধু অসত্য এবং ভিত্তিহীন কোনো সংবাদ এভাবে প্রচার হবে যেটা আমার পারিবারিক সামাজিক সমস্ত জায়গাতে আমাকে মানহানিকর একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে, এটা তো বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এটা কেউই প্রত্যাশা করে। ওদের 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হয় কীভাবে? আপনারা বেয়াদবি নেবেন না, মানে যেহেতু সাংবাদিকতার জায়গা থেকেই খবরটা প্রথমে আসছে, সেই জায়গাতে তো জিজ্ঞাসিত হওয়া উচিত। এটা স্বাভাবিক, এটা সেন্সের বিষয়। যদি অন্য কোনো পরিমাণ আসতো, আবার কিছুদিন আগে আরেকটা রিপোর্ট হয়েছে 28 কোটি টাকা, সেই রিপোর্টের মধ্যেও স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো অঙ্ক জানা ব্যক্তি যদি ওই জায়গাতে হিসাব করে এবং যে তথ্যগুলো ওখানে লেখা হয়েছে সেটাও যে একটা মানে ভুলভাল তথ্য দিয়ে ভরা, এটা একদমই দেখা যাচ্ছে। এজন্য এগুলো আসলে ভিত্তিহীন সংবাদ, সঠিকভাবে তদন্ত হওয়া উচিত এগুলো। যেহেতু একটা নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠানের কাছে তদন্তের দায়িত্ব আসছে, আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায় মুক্তি হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।